নমস্কার, আপনাদের আমাদের কাডলস অ্যান্ড কেয়ার্স চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের পুরো দুষ্টুমি নিয়ে। চলুন দেখি ও কি কি দুষ্টুমি করছে। এই যে আমার পুত্রকে দেখছেন বেঁকে শুয়ে আছে, তাকে কিন্তু আমি রাত্রির বেলায় সোজা করেই শুয়েছিলাম। তারপরে সে কিন্তু আর সোজা থাকে না। হ্যাঁ, সে এইরকমভাবে ঘুরতে থাকে, এই পজিশান থেকে ওই পজিশান, কখনো যোগাসনের যে কোনো পোজ নিয়ে নেয়। নতুন নতুন ওর থেকে আমি আবার যোগাসন শিখছিও, যে একটা মানুষ কি করে এইভাবে শুতে পারে। এক জায়গায় একদিকে মাথা আর পা করতেই পারে না আমার ছেলে। এখন তো মনে হয় আমার কাছে ঘুমটা একটা বিশাল একটা লাক্সারি ব্যাপার। কেন, আমি যখনই ঘুমোতে যাব একটু শান্তিভাবে, আমার ছেলে ঠিক কিছু না কিছুভাবে গুঁতি শুরু করবে না কেন, সে বেঁকে বেঁকে শুচ্ছে টোটাল 360 ডিগ্রি। সত্যি কথা, আজকাল যে কি হচ্ছে আমার সাথে আমিই জানি। আর যারা নতুন মা হয়েছে তারা হয়তো আমার সাথে খুব রিলেট করতে পারবে যে তাদের সাথে কি হচ্ছে। আমাদের নতুন জিমন্যাস্টিক ওর থেকে সত্যি শিখতে হবে। যাই হোক, এইভাবে আমার দিনটা শুরু হয়। তারপর দিন তো নানা রকমভাবে গড়ায়। তারপরে শুরু হয় আমার ছেলে আমার পুজোর জায়গাটা নিয়ে ঘাঁটাঘাঁটি করা। একেই তো ছোট্ট জায়গা, খুব বেশি ঠাকুর আমি রাখিনি, কিন্তু আমার ছেলে কোনো ঠাকুর রাখতে দেওয়ার জো রাখে না। মাঝে মধ্যে মনে হয়, হে ভগবান, মানে এটা কি হচ্ছে আমার সাথে। সে তো লোকনাথ বাবাকে তো প্রায় আছাড়ই মেরে ফেললো। তখন আমি মনে মনে বাবাকে বললাম, বাবা তোমার রক্ষা তুমি নিজেই করো আমার ছেলের থেকে, আমি পারছি না এইভাবে তোমাকে সামাল দিতে। দেখো তুমি কিভাবে তুমি নিজেকে রক্ষা করতে পারো। তো এই না হয় গেল। আর এটা কিন্তু আজ বলে না, এটা কিন্তু আমার প্রতিদিনের। ছেলে একটু শান্ত হয়ে থাকলেই আমার মনে হয় এইবার কিছু একটা তো নিশ্চয়ই করছে। এই যেরকম আমার শাশুড়ির বাড়িতে আজকে আমরা গেছিলাম, তো শাশুড়ির বেসিনের তলায় কিছু সাবান রাখা থাকে খোলা অবস্থায়। আমার ওইটা ভিডিওটা তোলা হয়নি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সে সেই সাবানটাকে চটকে মটকে পুরো গায়ে মাথায় মেখে, মানে সে একাকার কাণ্ড। ভাগ্যিস মুখে তুলে নেয়নি। এইরকম দুষ্টুমি যে ও কত শিখছে, এই 9 মাসের বাচ্চা, আমি জানি না কিভাবে আমি দিনকে দিন ওকে সামাল দিই পুরোপুরি একা হাতে, কারুর হেল্প ছাড়া। মানে মাঝে মধ্যে মনে হয়, হে ভগবান আমাকে আরও শক্তি দাও। যাই হোক, এই এত কিছুর মাঝে ওর মুখখানি যেন আমার কাছেই যেন একটা এনার্জির ড্রিঙ্ক মতন। ওকে দেখলেই যেন সব ক্লান্তি, সব রাগ, অভিমান সব দূরে চলে যায়। দেখেছো, বারে বারে লোকনাথ বাবাকে আছাড় মেরে মেরে ফেলছে। তাও তো এইটা দেখছেন, একটু আগে আমি সেই ক্লিপটা তুলতে পারিনি, মা লক্ষ্মীকেও আছাড় মারতে চলছিল। আমি ভাগ্যিস ধরেছি, আর ওটা পিতলের, হাতে পায়ে পড়লে তো ওর একদম ওই কচি কচি হাত দুটো যেত একদম চটকে পটকে। যাই হোক, তারপরে সন্ধেবেলায় গেছিলাম একটু দোকানে ছোটোখাটো একটু কেনাকাটি করতে। সেখানে গিয়েও আমার ছেলে শান্ত হয়ে বসে না। কখনো দোকানদারের কোলে, কখনো দোকানদারের যে কর্মচারী তাদের কোলে, কী যে করছে, এই জিনিস নামাচ্ছে ওই জিনিস নামাচ্ছে। লাস্ট পর্যন্ত পেল ওই কাপড় জামার দড়ি, প্লাস্টিকের দড়িটা নিয়ে ফাইনালি ছেলে চুপটি করে বসে মানে ওই দড়িটা নিয়েই খেলতে শুরু করে দিল। আর ওখানকার শো স্টপার হয়ে গেল, সবাই ওর দিকেই তাকিয়ে হাসাহাসি করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারটা তো অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।